আল্লাহ থেকে নেওয়ার মাধ্যম হচ্ছে নামাজ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়ছেন, সাহাবা আজমানকে শিক্ষা দিয়েছেন, মেহনত করে ওই নামাজের যোগ্যতা অর্জন করার চেষ্টা করা। যে ব্যক্তি এহতেমাম ও গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করবেন। 1 নম্বরে আল্লাহ পাক তার রিজিকের পেরেশানি থেকে আল্লাহ মুক্ত করে দিবেন। 2 নম্বরে আল্লাহ পাক তার কবর আযাব মাফ করে দিবেন। 3 নম্বরে ডাইন হাতে আমলনামা দিবেন। 4 নম্বরে আল্লাহ তাআলা ফুলসিরাতের রাস্তা আল্লাহ তাআলা বিদ্যাগার পার করে দিবেন। তো ইহতেমাম মানে কি? নামাজের আগে নামাজের প্রস্তুতি গ্রহণ করা, সুন্দরভাবে নামাজ পড়া, দেনে খেলের সাথে নামাজ পড়া। তো যখন আমি এরকমভাবে দেনে খেলের সাথে নামাজ পড়বো, খুশু সহিত নামাজ পড়বো, তাহলে নামাজটা আল্লাহ তাআলা দরবার কবুল হইবে। আর আল্লাহ তাআলা দরবার কবুল হলে তখন আল্লাহ তাআলা আমাকে 5টা পুরস্কার দিবে। যেরকম রিজিকের পেরেশানির দিকে আজকে যে এই রিজিকের জন্য সকাল থেকে সন্ধ্যা মাদের গাম পায়ে কাজ করতে আসি, 1 নম্বর আল্লাহ পাকে এই রিজিকের পেরেশানিতে আল্লাহ তাআলা আমাকে মুক্তি করে দেবে। 2 নম্বরে আল্লাহ পাক কবর আযাব হটায় দিবে। 3 নম্বরে আল্লাহ পাক ডাইন হাতে আমলনামা দিবে। 4 নম্বরে ফুলসিরাতের রাস্তা আল্লাহ তাআলা বিদ্যাগার পার করে দিবে। আর 5 নম্বরে আল্লাহ পাক বিনা হিসেবে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দিবে। তো নামাজ পড়লে এর দ্বারা দুনিয়ার সমস্যার সমাধান, আখিরাতের সমস্যার সমাধান। এই জন্য এই নামাজের লাভ জানিয়া আমি নিজে বেশি বেশি করে নামাজ পড়বো, অপর ভাইকে এরকমভাবে নামাজের দাওয়াত দিব। আর এরকমভাবে নামাজের দাওয়াত দিলে আল্লাহ তাআলা আমার মাধ্যমে যদি একটা মানুষ নামাজ পড়লো, কিন্তু তার নামাজ কবুল হোক বা না হোক, আল্লাহ তাআলা আমার আমলনামায় কবুল নামাজে নেকি আল্লাহ পাক আমার আমলনামায় দিয়ে দিবে। তো এই জন্য ইনশাআল্লাহ আমরা দাওয়াত দিব। দাওয়াত দিলে ঈমান বাড়বে, দাওয়াত দিলে দোয়া কবুল হবে, দাওয়াত দিলে হেদায়েত নসিব হবে, দাওয়াত দিলে প্রতিটা কথার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর আবেদন নেকি দান করবে। আর দাওয়াত দিলে আমার জিম্মাদারি আদায় হবে। এই জন্য ইনশাআল্লাহ আমরা জিম্মাদারি পালন করব। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাতে উভয় যেন আল্লাহ তাআলা শান্তির ফয়সালা করে দেব ইনশাআল্লাহ।